অনলাইন থেকে কোনো মেডিসিন বা আনঅথরাইজ কোনো মেডিসিন গ্রহণ বা ব্যবহারের পূর্বে এই ভিডিওর কথা স্মরণ করুন। আপনার গৃহীত মেডিসিন এই সকল প্রক্রিয়ার মধ্যে গেছে কিনা। সবকিছু শুরু হয় একটি লক্ষ্য বা টার্গেট নির্ধারণের মাধ্যমে। বিজ্ঞানীরা প্রথমে শরীরের কোনো নির্দিষ্ট প্রোটিন বা জিন শনাক্ত করেন। মলিকুল তো পাওয়া গেল, কিন্তু এটি কি নিরাপদ? মানুষের উপর পরীক্ষার আগে এটি ল্যাবে কোষের উপর এবং পরে প্রাণী যেমন ইঁদুরের উপর পরীক্ষা করা হয়। এই ধাপে 3টি ফেজ রয়েছে। ফেজ 1-এ 20 থেকে 100 জন সুস্থ মানুষের উপর ট্রায়াল করা হয়। ফেজ 2-তে 100 থেকে 500 জন অসুস্থ রোগীর উপর ট্রায়াল করা হয়। ফেজ 3-তে 1000 থেকে 5000 জন রোগীর উপর ট্রায়াল করা হয়। সব পরীক্ষায় পাশ করলে প্রস্তুতকারক কোম্পানি সমস্ত তথ্য ইউএস FDA বা ইউরোপের EMA-এর মতো নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেয়। ফ্যাক্টরি থেকে ওষুধগুলো বিশেষ তাপ নিয়ন্ত্রিত গাড়িতে করে সারা বিশ্বের ডিস্ট্রিবিউটরদের কাছে পাঠানো হয়। সর্বশেষ এটি পৌঁছায় আপনার এলাকার ফার্মেসিতে। তবে এখানেই শেষ নয়, ওষুধ বাজারে আসার পরও কয়েক বছর এর উপর নজর রাখা হয়, যাকে বলা হয় ফেজ 4 বা পোস্ট মার্কেট সার্ভেইল্যান্স। সুতরাং এরপর যখন আপনি একটি ওষুধ হাতে নেবেন, সেটি হতে পারে জ্বরের জন্য প্যারাসিটামল, ব্যথার জন্য কিটোরোলাক বা গ্যাস্ট্রাইটিসের জন্য ইসোমিপ্রাজল। মনে রাখবেন, এর পিছনে রয়েছে হাজার হাজার বিজ্ঞানীর মেধা এবং 1 দশকের সময়ের কঠোর পরিশ্রম।